দর্শক, জামায়াত সহ ৮ সমমনা দলের পদযাত্রার খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী হাসান আল মাহমুদ। হাসান, পদযাত্রা এখন কোন অবস্থায় আছে জানাবেন আমাদেরকে। জ্যোতি, আপনাকে ধন্যবাদ। আমরা দেখেছি যে জামাত ইসলামের যে কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং অন্যান্য ৮ দলের যারা নেতৃবৃন্দ তারা কিন্তু প্রধান উপদেষ্টা বরাবর যে স্মারকলিপি সেটি কিছুক্ষণ আগে তারা দিয়ে এখানে এসেছিলেন এবং মৎস্য ভবনে তাদের যে নেতাকর্মীরা অপেক্ষা করছিলেন তাদের উদ্দেশ্যে সে বক্তব্য দিয়ে কিন্তু আজকের তাদের কর্মসূচি ইতিমধ্যে শেষ করেছেন। এবং এই কর্মসূচি তারা আজকে সবশেষ যেটি বলছেন যে এই যে তারা জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন এবং এর ভিত্তিতে জাতীয় নির্বাচন এবং নভেম্বরের মধ্যে গণভোটের মাধ্যমে এই জুলাই জাতীয় সনদকে একটি কার্যকর আইনে রূপান্তরিত করার যে প্রক্রিয়া সেটি শেষ করায় জাতীয় নির্বাচন দেওয়ার দাবি তারা জানিয়েছেন। এবং এই দাবি যতক্ষণ পর্যন্ত না তারা পূরণ হচ্ছে ততক্ষণ পর্যন্ত তারা এই দাবি তাদের আন্দোলন চালিয়ে যাবে এবং আগামী ১১ তারিখে তারা ঢাকায় মহাসমাবেশের যে কর্মসূচি সেটিকে ঘোষণা করেছেন। এবং আমরা দেখেছি গত বেশ কিছুদিন ধরেই কিন্তু এই সমমনা ইসলামী ৮টি দল কিন্তু বিভিন্নভাবে তাদের একাধিক কর্মসূচি পালন করেছেন। সেখানে যুগপৎভাবে কিন্তু অন্যান্য রাজনৈতিক দলগুলো সেখানে যুক্ত ছিলেন। তবে আজকে তাদের যে কর্মসূচিটি ছিল সেইটি একই প্ল্যাটফর্মে একই জায়গা থেকে সব দলের কিন্তু কর্মসূচি আমরা দেখতে পেয়েছি এবং এই কর্মসূচির মধ্য দিয়ে তারা একটি জোটের যে রূপরেখা সেটিও কিন্তু অনেকটা স্পষ্ট করলো এবং আগামী ১১ তারিখ যে কর্মসূচিটি ঘোষণা করেছে সেখানেও কিন্তু সব রাজনৈতিক দলের এই ৮টি রাজনৈতিক দলের প্রতিনিধি থাকবেন এবং সেই নেতাকর্মীরাও কিন্তু তারা থাকবেন। এবং আমরা দেখেছি পল্টনে কিছুক্ষণ আগে যখন জামায়াতের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের কথা বলছিলেন তিনিও যেটি বলছিলেন যে সারা দেশ থেকে এই দিন নেতাকর্মীরা আসবেন এবং তারা এই সমাবেশে অংশগ্রহণ করবেন। এবং তারা যেটি দাবি করছেন যে জুলাই জাতীয় সনদ নিয়ে যেভাবে রাজনৈতিক দলগুলো অন্যান্য রাজনৈতিক দলগুলো যেভাবে কথা বলছেন এবং এটিকে আইনি ভিত্তি না দেওয়ার ব্যাপারে যারা নানা ধরনের প্রচারণা চালিয়ে যাচ্ছে সেটির বিরুদ্ধে কিন্তু তাদের এই অবস্থান কর্মসূচি এবং এই অবস্থান কর্মসূচি তারা অবস্থান চালিয়ে যাবেন। এবং বেশ কয়েকটি আরো তারা দাবি জানিয়ে এসেছেন সেটি হচ্ছে আগামী যে নির্বাচনটি হবে সেটি নিঃসন্দেহে একটি সবার অংশগ্রহণমূলক এবং নিরপেক্ষ নির্বাচন হতে হবে এবং সেখানে প্রত্যেকটি দলের জন্য লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করবার যে দাবি সেটাও কিন্তু তারা জানিয়ে এসেছিলেন। এই সাথে জুলাই অভ্যুত্থানের সময় যেসব রাজনৈতিক হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে সেই সব হত্যাকাণ্ডের দায়ে আওয়ামী লীগ এবং অন্যান্য ১৪ দলের রাজনৈতিক যে কার্যক্রম সেটিকে নিষিদ্ধ করতে হবে এবং এই হত্যাকাণ্ডের একটি নিরপেক্ষ বিচার নিশ্চিত করবার কিন্তু দাবি তারা জানিয়ে এসেছেন। এবং এই দাবিতে প্রধান উপদেষ্টাকে আসলে তারা সময় দিতে চান এবং এই ১১ তারিখের মধ্যে যদি তাদের এই দাবি আদায় না হয় এবং জুলাই যে গণভোটের কথা বলা হচ্ছে সেই গণভোটের ব্যাপারে যদি কোনো স্পষ্ট তারিখ না আসে তখন তারা এই কর্মসূচি পালন করবেন এবং যদি সেটি প্রধান উপদেষ্টা উদ্যোগ নিয়ে অন্যান্য রাজনৈতিক দলগুলোর সাথে কথা বলে সেটি স্পষ্ট করে তাহলে হয়তো তারা ১১ তারিখের কর্মসূচি স্থগিত করবেন। তো এই ছিল আমার কাছে এখান থেকে সবশেষ পরিস্থিতি। জুথি।